হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন কল্যাণ 100 লাখ। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো পাস্ট পারফেক্ট টেন্স ওয়ার্ড দেখে চেনা। কীভাবে পাস্ট পারফেক্ট টেন্স ওয়ার্ড দেখে চেনা যায় বন্ধুগণ, আমি সেটাই বলবো। হ্যাঁ, তো বন্ধুগণ, এর তিনটে ধাপে আমি এটাকে কভার করব। তিনটে নিয়ম। একটা হলো, প্রথম নিয়মটা হলো আমি লাস্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা বলবো, এবং এটা সেই নিয়মটা কিন্তু প্রায় বোর্ড পরীক্ষা আসে, বিভিন্ন চাকরির পরীক্ষা আসে। তো বন্ধুগণ, চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আছে হ্যাড বিন ভার্ব আইএনজি। এটা হলো ফার্স্ট রুল। এক্সাম্পল আছে, দেখেন বন্ধুগণ, আই হ্যাড বিন ফিনিশিং দ্য ওয়ার্ক। এই যে হলো মূল এক্সাম্পল, আমি কাজটি শেষ করিতেছিলাম। এটা হলো মূলত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের একটা বাংলা নিয়ম, এবং তার ইংলিশ করা আছে আই হ্যাড বিন ফিনিশিং দ্য ওয়ার্ক। এটুকু আমরা বুঝবো যে হ্যাড বিন থাকলে এবং ভার্বের আইএনজি থাকলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। দেখেন বন্ধুগণ, আরেকটা বলছি, নাম্বার 2, ওটা হয়ে গেল, 1 নম্বর নিয়মটা হয়ে গেল। নাম্বার 2, এটা কিন্তু বিফোরের নিয়ম, এই বিফোর দেওয়া আছে, বিফোরের নিয়ম। একে বলা হয় বিফোরের নিয়ম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর বিফোরের নিয়ম। বিফোরের আগে দেখেন বন্ধুগণ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, মূল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বিফোরের আগে বসবে, তারপরে বিফোর বসবে, তারপরে আসবে পাস্ট ইনডেফিনাইট টেন্স। এটা হলো বিফোরের নিয়ম, বলা যায় পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বিফোরের নিয়ম। তো বন্ধুগণ, এই বিফোরের নিয়মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। উদাহরণ দিচ্ছি, দেখেন বন্ধুগণ, 2.1 উদাহরণ, এইটি মূলত উদাহরণ বাংলা মিনিং সহ দিয়েছি। রিটা হ্যাড বিন রিচিং দ্য কলেজ বিফোর আই ফোন্ড হার। রিটা হ্যাড বিন, এই হ্যাড বিন আছে, এটা হলো কাউন্টার্ড। রিচিং ভার্ব আইএনজি, দি কলেজ, এ বিফোর, এই বিফোরের পরে আছে দেখেন আই ফোন্ড হার, এটা ফোন করেছিলাম। তো এই দুটো নিয়ম, যে বিফোরের আগে আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা, আর বিফোরের পরে আছে আই ফোন্ড হার, এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। বাংলা মিনিং আছে, দেখেন বন্ধুগণ, রিতা কলেজে পৌঁছানোর পূর্বে আমি তাকে ফোন করিতেছিলাম। রিতা কলেজে পৌঁছানোর পূর্বে আমি তাকে ফোন করিতেছিলাম, এটা হলো বিফোরের একটা ইংলিশ উদাহরণ, তোর বাংলা মিনিং। তো হয়ে গেল এটাও। নাম্বার চলেন এবার তৃতীয়, থার্ড নাম্বারে যাব, আফটারের নিয়ম। তো বন্ধুগণ, চলুন সেটাই দেখি। হ্যাঁ বন্ধুগণ, পরের নিয়মটা আসবে আফটারের নিয়ম। আফটার আছে বন্ধুগণ, আফটারটা কীভাবে পাস্ট পারফেক্ট কন্টেন্স হিসেবে কাউন্ট আপ সেটা দেখাবো। তো আফটারের আগে আছে দেখেন পাস্ট ইনডেফিনাইট টেন্স, এই যে রুলের ভিতর নাম্বার টু আছে রুল। এর 2 পয়েন্ট, আর আফটারের পরে আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে এটা ঠিক বিফোরের যে নিয়ম তার উল্টো নিয়ম। নাম্বার 2.1 দেখেন, রিতা রিচড দ্য কলেজ, এই আফটার, বুঝছেন, বুঝতে পারছেন আশা করি বন্ধুগণ। এই আফটার হলো স্টেশন, এই স্টেশনের আগে থাকবে হলো পাস্ট ইনডেফিনাইট টেন্স, এবং এই স্টেশনের পরে থাকবে আই হ্যাড বিন কলিং, আর ইজ ইট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কী বোঝা গেল বন্ধুগণ, আফটারের আগে হলো পাস্ট ইনডেফিনাইট টেন্স এবং পরে হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কিন্তু বিফোরের নিয়ম, আফটারের নিয়ম। উদাহরণ দিয়ে গেছে বন্ধুগণ, রিতা রিচড দ্য কলেজ আফটার, এই আফটারটা কিন্তু সাইন ওয়ার্ড। আই হ্যাড বিন কলিং হার, রিতা কলেজে পৌঁছানোর পরে আমি তাকে ফোন করিতেছিলাম। রিতা কলেজে পৌঁছানোর আগে আমি তাকে ফোন করিতেছিলাম, এইটুকু। তো হয়ে গেল এটাও। নাম্বার 3 দেখেন এবার, যে আমি বলছিলাম যে এই নিয়মটা কিন্তু মূলত হ্যাড, শুধু হ্যাড যদি বাক্যে থাকে, আমি আগে একটা ভিডিও করেছিলাম, তাতেও কিন্তু বলেছিলাম শুধু হ্যাড থাকলে আমরা কীভাবে সেটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না এই পাস্ট ইনডেফিনিট টেন্স কাউন্ট করতে পারি। এটা একটা স্পেশাল নিয়ম। এটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ভিতরে পড়ে না। তবে আমি দেখেছি যে হ্যাড থাকলে কীভাবে পাস্ট ইনডেফিনিট টেন্স হয় সেটাও।
বুঝে নিতে হবে। এটা কিন্তু আসে ট্যাগ কোয়েশ্চেন বা কমপ্লিটিং সেন্টেন্সে করার এই নিয়মটা কিন্তু আসে। যেমন উদাহরণ দেওয়া আছে, বন্ধুগণ দেখেন এক্সাম্পল উদাহরণ 3.1, আই হ্যাড এ কাউ। এই আই হ্যাড এ কাউ হ্যাড আছে কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আরটা আছে হলো উই হ্যাড এ কার, এই কেমন হ্যাড আছে, হ্যাড থাকা সত্ত্বেও এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো বন্ধু এটা দিলাম এই কারণে যে পাস্ট ইনডিফিনিট টেন্সটা এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ভিতর অনেক সময় ঢুকে যায়। ঢুকে গেলে আমরা কীভাবে বুঝে নিতে পারবো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, হ্যাড আছে তবুও এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো বন্ধুগণ এটাই ছিল কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মূল ভিডিও। হ্যাঁ বন্ধুগণ, যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে বলবেন না। এই সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা ইংরেজি দক্ষ হতে পারবেন, বিভিন্ন চাকরি পরীক্ষা নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবেন, একটা ভালো চাকরি পাবেন এই আশাই করি। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওতে দেখা হবে।